রাস্তা দিয়ে যদি কোনো বেপর্দা নারী যায়, বুড়া মানুষের জন্য কি কোনো বিপদ না হলো যুবকদের জন্য বিপদ, তাহলে তখন বলতে হবে ইন্না লিল্লাহ। এরশাদ নামাজ পড়ে বাড়িতে গিয়ে দেখেন বউ স্টার জলসা দেখতেছে, তখন পড়া লাগবে ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহ কখন পড়া লাগবে? এখন পড়িব। মুসা নবী তুর পর্বতে গিয়া আল্লাহর সঙ্গে কথা বললো। আল্লাহ ডাকতে বলে, মুসা তোমার খবর কি? যখনই মনে পড়ে তোমার কথা, কান্নার ঢেউ ওঠে বিরহ ব্যথা। যখনই মনে পড়ে তোমার কথা, কান্নার ঢেউ ওঠে বিরহ ব্যথা। তোমার কথা ভেবে কত কেঁদেছি, তবু কেন একবার ফিরে আসো না মা। সারা রাত চোখে ঘুম ছিল না, মনে খুব পড়ছিল তোমাকে মা। কোথায় আছো, কেমন আছো? এত ডাকি তবু কেন সারা দাও না? কোথায় আছো, কেমন আছো? এত ডাকি তবু কেন সারা দাও না মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে জবান খুলে বলেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু দাইয়ান ইলাল্লাহ বিইজনিহি বাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মশরিকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু। मतलाए दीवाने माँ, मतलाए खुर्शीद इश्क़ास, सीनाए सो जाने माँ। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে
জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জবান করে আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলার পেছনে কারণ হলো আপনারা যে দরুদ পড়লেন, এই দরুদের মালিক কিন্তু আল্লাহ নয়। দরুদের মালিক কে? আল্লাহর নবী। আপনি মনে মনে গোপনে গোপনে যদি বলেন, আল্লাহ শুনবে, আল্লাহ জানবে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমার অন্তরের খবর জানে কে? এখানে অসংখ্য ফেরেশতা আছে, মনে মনে বললে তারাও শুনবে না। কিন্তু শর্ত হলো আপনি যখন দরুদ পড়বেন, এই দরুদগুলো ফেরেশতারা আপনার নামে নবী রওজা মুবারকে পৌঁছায় দেবে। সেজন্য জোরে পড়বেন না আস্তে পড়বেন? দরুদটা অন্তত জোরে পড়বেন যেন ফেরেশতারা শুনতে পায়। আর শুনতে পাইলেই আপনার জন্য দরুদগুলো রাসূলের রওজা মুবারকে পৌঁছানো হবে। আমরা যখনই নবীর নাম শুনবো, উচ্চারণ করব, কৃপণতা না করে জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালিয়া দিঘি উত্তরপাড়া তালিমুল কোরআন মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা জনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ এমদাদুল হক মাস্টার সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব আব্দুল করিম উদ্দিন, সম্মানিত সভাপতিদ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ওবায়দুল ইসলাম মামুন জোয়াত্তার, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ,
সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 10টা পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। বিশেষ করে আমার পূর্বে আমার ছোট ভাই অধ্যাপক হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং মাওলানা মোহাম্মদ আরাফাত হোসাইন আলেম সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, অনেকে দাঁড়িয়েও আছেন, এখন বলা যাবে না যে চেপে চেপে বসেন, দাঁড়ানো মানুষকে বসার সুযোগ করে দেন, এখন এটা বলা যাবে না। কারণ এখানে লেখছে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে আলোচনাগুলো শুনতে হবে, নাকি কোন? তো কি করবেন এখন আপনারা কোন? যারা দাঁড়িয়ে আছে ওরা কি বসবে না হবেই থাকবে? থাক, নাকি কোন? যিনারা বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন, আল্লাহর বান্দারা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই? অনেক মা বোনের এসেছেন। আমি আমার সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। মাগরিবের নামাজ থেকে 10টা পর্যন্ত যে আলোচনা হয়েছে, এখানে অনেক সুন্দর সুন্দর আলোচনা হয়েছে, কিন্তু মা বোনদের কোনো কথা বলা হয়নি। ঠিক? হ্যাঁ, খালি আপনাদের বক্তা সামনে পাইছে আর আপনাদের শুনাইছে, কিন্তু পর্দার অন্তরালে যে অসংখ্য মা বোনেরা আছে, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। মাইকের সাউন্ড এরকম করে কেন বাবা? অ্যাকুরেট সাউন্ড দেন, ভম ভম করলে হবে না, আর জোরে দেওয়া চলবে না, আবার একেবারে আসতেও ঠিক না। কেউ যখন জোরে কথা বলে আমরা কি বলি, এত সিরিয়াস কে, ঠিক কিনা বলে? আবার কেউ যদি আসতে বলে তখন কি বলি, ম্যান ম্যান করিস কে। তার মানে বোঝা গেল জোরেও ভালো না, আসতেও ভালো না, মাঝামাঝি ভালো। খুব লম্বা হলে ঝড়ে ভাঙ্গে, ছোট হলে ছাগলে খায়, ঠিক কিনা বলে? এই জন্যই মেরেল মাদার মাঝি জিনিসটা খুব ভালো। বর্তমান গোটা পৃথিবী, বিশেষ করে যাদেরকে আমরা মনে করতাম অত্যন্ত শক্তিশালী দেশ, ঠিক কিনা বলে, যে দেশগুলোকে মনে করতাম খুব শক্তিশালী, কিন্তু করোনা ভাইরাসে তারা ধরাশায়ী, ঠিক কিনা কন? তার একটু ছোঁয়া আমাদের বাংলাদেশেও লাগছে। এ পর্যন্ত 6,500 হয়নি। চিন্তা করে দেখেন, 18 কোটি মানুষের মধ্যে 6,500, এটা হিসাব না। তারপরেও আমরা কিন্তু সতর্ক, ঠিক কিনা বলেন? এই মহামারী ভাইরাসের ভিতরে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে আজকের এই জান্নাতের বাগানে আসবার মতন, বসবার মতন তৌফিক দান করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? ভালো আছি। আল্লাহর প্রশংসা করার বহু কারণ, তার মধ্যে একটা কারণ অত্যন্ত সুন্দর, সেটা হলো নেতার প্রশংসা করলে নেতার লাভ হয়, বক্তার প্রশংসা করলে বক্তারও লাভ হয়, কিন্তু আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আপনি প্রশংসা করলেও আল্লাহর লাভ নেই, না করলেও আল্লাহর কোনো ক্ষতি নেই। লাভ কার? দেখছেন? এমন এক আল্লাহর প্রশংসা করতেছি যে প্রশংসা করার সঙ্গে সঙ্গে আল্লাহ এত খুশি হয়, আসমান এবং জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। আল্লাহর প্রশংসা করার বহু কারণের মধ্যে একটা কারণ হলো আল্লাহ আমাদেরকে দয়া করে, রহম করে মুসলমানদের ঘরে
আমরা মুসলমান কিনা সেটা পরের কথা, কিন্তু মুসলমানের ঘরে যে জন্ম নিয়েছি এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? মুসলমানদের ঘরে জন্ম নেওয়ার কারণেই আমরা পরিচয় দিচ্ছি কি মুসলমান। আরো ধরে কন। আচ্ছা, মুসলমান ছাড়া অন্য জাতের কোনো দাম আছে? নাই। অবশ্য বর্তমান সরকার বলেছেন যারা আমরা ওয়াজ করি কোনো ধর্মকে কটাক্ষ করে যেন কথা না বলি, এটা হলো বর্তমান সরকারের আইন। মানে কোনো ধর্মকে কটাক্ষ করে কথা বলা যাবে না। আর আল্লাহর আইন হলো অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া কোনো ধর্মই নেই। তাহলে কোনো ধর্মকে কটাক্ষ করা ওটা তো দূরের কথা, ধর্মই নাই। আছে? আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকেও যদি গ্রহণ করে অন্বেষণ করে লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি? আর সেই ইসলামের ভিতরে আমরা মুসলমান। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? জোরে কর। মুখে মাস্ক দিচ্ছেন, কি বিপদ। মাস্ক ব্যবহার করবেন যখনই কাউকে মোবাইল করেন, কথা হওয়ার আগে কে যেন বলে, একটা মেয়ে মানুষ, ঠিক না? এতগুলো মরদ মানুষকে মেয়ে মানুষের কণ্ঠ শোনানো সোয়াব না পাপ? মেয়ে মানুষের কণ্ঠ পরপুরুষের জন্য শোনা হারাম, অথচ হুজুর কোন হাজি কোন যাই মোবাইল করুক প্রথম কথাই হলো বাড়ি থেকে যদি বাইরে যান তো মাস্ক ব্যবহার করবেন। কি কন? বাড়ি থেকে বাইরে গেলে কি করা লাগবে? মাস্ক ব্যবহার করা লাগবে। বাড়ি আর কোরআনের মাহফিল এই দুইটার মধ্যে দাম বেশি কার? এ কথা কর না কেন? তো বাড়িতে যতক্ষণ থাকেন, কোনো দিন কইছে বাড়িতে আপনি মাস্ক ব্যবহার করেন, এ কথা কি কইছে? কেন কয় নাই? কারণ ওদের কাছে বাড়ি হলো নিরাপদ। বাড়ি থেকে যখন বাইর হবেন তখন ব্যবহার করবেন। ইমানদারের কাছে সবচাইতে নিরাপদ হলো কোরআনের মাহফিল। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাহফিলে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ লাগবে না, যখন রাস্তায় যাবেন। আচ্ছা, আমি যে কথা বলবো আপনার হাহুকারি করবার গেলে মাস্ক বাঁধা যাবে, এটা কেমন কথা হবে? আর এই যে সোনার মুখটা দেখাও যাচ্ছে না, কারণ আমার মুখ আপনারা দেখেন, আপনাদের মুখ আমি দেখি, একটা দেখা দেখি হোক নাকি কোন? প্রশাসনিক ঝামেলা এখন আমরা মধ্যে না পড়ি নাকি কোন? কি ঝামেলা? হ্যাঁ, আসলে ইমানদার যারা হবে, মুসলমান যারা হবে, প্রতি পদে পদে দুনিয়াতে আল্লাহ তাদেরকে ঝামেলা দিবেন। এ কথা কার? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। এখন বলেন, দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুদের ঘরে পাঠাতো আমাদের করার কিছু ছিল? যদি বৌদ্ধ খ্রিস্টান ইহুদির ঘরে পাঠাতো আমাদের করার কিছু ছিল? তো যে আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠাইয়া সরাসরি মুসলমানদের ঘরে আমাদেরকে প্রেরণ করেছে, খুশি না বেজার? এই জন্যই প্রশংসা করবো কার? আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবী ধরে বলেন। কি নবী? হ্যাঁ, আমাদের নবী কিন্তু কোনো এলাকার নবী না। আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন, আর আমাদের নবী কি? রাহমাতুল্লিল আলামিন। আলামিন শব্দের অর্থ হলো বিশ্ব জগৎ। যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমাদের নবী হলেন বিশ্ব নবী। আল্লাহ আমাদেরকে আদম আলাইহিস সালামের সময় যদি পাঠাতো কেমন হতো? নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর
হয়েছি উম্মত আপনার তরতরে শুকুর। 1000 বার কেন করলেন? কারণ ওই সময় যে সময়টা লিখছে তখন 1000-এর উপরে মানুষ হিসাবই জানত না। আপনারা জানেন, আমরা ইতিহাসে পড়েছি শায়েস্তা খানের আমলে 1 টাকা দিয়ে 8 মণ। কয় মণ? তো তারও আগে এটা লেখা। তাহলে চিন্তা করেন, তখন ওই 1000-এর উপরে যে টাকা আছে বা 1000-এর উপরে যে গুনতি আছে এটা জানতই না। এই জন্যই বলছে 1000 বার। কিন্তু এখন 1000-এর উপরে আছে, যেটা মিলিয়ন টিলিয়ন, এগুলো আমাদের বাংলাদেশের লোক জানে না, যেটা জানে বেশি কোটি। তাহলে সকলে বলেন তার তরে শুকর কোটি বার। আমরা আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে শুকরিয়া আদায় করার পিছনে কারণ আছে না? নাই, আছে। একদিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যাবার সময় দেখে তার ছেলে শীষ আলাইহিস সালাম রাস্তায় বসে আছে, কিন্তু বসার সাইজ নেই। বসারও কিন্তু একটা সাইজ আছে, আছে না? আছে। চাপাচাপি বসা না ফাঁকাফাঁকি বসা? কাতার কি করেন? সোজা করার পর কি ফাঁক ফাঁক? না, চাপাচাপি। আদম আলাইহিস সালাম বললেন, বাবা শীষ এরকম বেসাইজ হয়ে বসে আছো কেন? শীষ বললেন, বাবা বেসাইজ হয়ে বসার পিছনে কারণ হলো 3টা। ধরে কোন কয়টা? 1 নম্বর কারণ হলো আপনি আল্লাহর নবী। 2 নম্বর কারণ হলো আমি আল্লাহর নবী। 3 নম্বর কারণ হলো দুনিয়াতেই বউ পাইছে জান্নাতের হুর। দেখছেন, আমরা জান্নাতে গেলে হুর পাবো, কোথায় গেলে পাবো? আর শীষ আলাইহিস সালাম কোথায় পাইছে? দুনিয়াতেই পাইছে। আমি অবশ্য হুরের ওয়াজ করি না, আমি আগে করতাম, বাদ দিছি। কারণ আমার বইয়ের কাছে একদিন ওয়াজ করলাম, যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, জান্নাতে হুর পাবো। আমার বউ কয় হুর কি? আমি বললাম সুন্দরী। কয় আমার চাইতেও বেশি। আমি বললাম তোমার আবার সাইজ। যে কইছি বালিশ বগলের তলে নিয়ে ঘর থেকে বাইরে যাও। আমি বললাম কোথায় যাও? কয় হুর নিয়ে থাকো, আমার দরকার নেই। আমি সেদিন বুঝেছি হুরের ওয়াজ করলে পুরুষ মানুষ খুশি হয়, কিন্তু মেয়েরা বেজার হয়। তা আমার মা বোনদের বেজার করার ওয়াজ করা যাবে না। আদম বললেন, শীষ নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখির জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে, তোমার জীবন ধন্য হয়ে যেত। আখির জাহানের পয়গম্বর বলতে আপনারা কাক বুঝতেছেন? আমাদের বাংলাদেশে একটা দল আছে, আমাদের নবীকে শেষ নবী মানে না। এরা হলো কাদিয়ানি। ধরে বলেন কি? আমরা সমস্ত মুসলমান কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করার আন্দোলন করেছি। ধরে কোন ঠিক কিনা? এখনো বাংলার সরকার ওদেরকে কাফের ঘোষণা করেনি। আল্লাহ কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে সরাসরি আল্লাহর নাম নিছে, মা কানা মুহাম্মদ। তাহলে আমাদের নবী কি নবী? শেষ নবী। জোরে বলেন কি নবী? শীত চমকে বলে, বাবা নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া ওই নবীর উম্মত হলে আমার জীবন ধন্য হতো কেমনে? কি কারণে আমার জীবন ধন্য হতো একটু বুঝাই দেন। আদম বললেন, শীষ জীবনে আমি কোনো অপরাধ করিনি, একটা মাত্র ভুল করেছিলাম। কোন নবীর দ্বারা আল্লাহ কোনো অপরাধ করায়া নেয়নি। এজন্য আল্লাহ বলেছেন কুল্লু নাবিয়ুন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো বেগুনাহ। যখন সুবহানাল্লাহ। আদম বলতেছে আমি একটা ভুল করেছিলাম। শীষ আলাইহিস সালাম বললেন, ভুলটা কি? বলে আমি তোমার মায়ের প্রতি খেয়াল করিনি।
কারণ স্বামী হয়ে বইয়ের প্রতি খেয়াল করা ফরজ। স্বামী হয়ে বইয়ের প্রতি খেয়াল করা, খেয়াল করা যদি আপনি জান্নাতে যেতে চান। আর যদি মনে করেন দুনিয়াই শেষ, বউরে ছেড়ে দেন, যা ইচ্ছা তাই করুক, অসুবিধা নেই। আল্লাহ যখন আদমকে বললেন জান্নাত থেকে বের হও, আদম বললেন আল্লাহ আমি গন্ধম গাছের কাছে যাই নাই, গন্ধম ফল খাই নাই, গন্ধম রে শরবত বানায় যে আমার বিবি হাওয়া আমারে খাওয়াইছে এটা আমি জানতেও পারি নাই। যখন জানতে পেরেছি ঢুকিয়েছি ভিনা দিয়ে আমার ডান হাতখানা গলার মধ্যে ঢুকায় রক্ত বমি করেছি। এখন বলেন আল্লাহ আমার দোষ কোথায়? আল্লাহ বলে তোমার কোনো দোষ নাই, কিন্তু তোমার ভুল। হাওয়া যখন গন্ধম গাছের কাছে গেছিল তখন তুমি কোথায় ছিলে? আদম বলে আল্লাহ আমি খেয়াল করিনি। আল্লাহ বলে আদম হাওয়া যখন গন্ধম ফল খাইলো তখন তুমি কোথায় ছিলে? আমি খেয়াল করিনি। যখন গন্ধমরে শরবত বানাইলো তখন তুমি কোথায় ছিলে? খেয়াল করিনি। এই না খেয়াল করাটাই তোমার ভুল। এখন যদি আল্লাহ বলে তোমরা যখন ঈশান নামাজ পড়েছ তোমাদের বউ যে স্টার জলসা দেখেছে তুমি কি খেয়াল করছো? কি কন খেয়াল করছেন? আপনারা খেয়াল করছেন? মুসলমানদের ঘরে আজকে মূর্তি বিরুদ্ধে বাংলাদেশে আন্দোলন হচ্ছে, জনগণ ঠিক কিনা? ওরা বলতেছে ভাস্কর্য, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বানাবে, কিন্তু আলেমরা বলতেছে ভাস্কর্য যা মূর্তিও তাই। আমরা মূর্তির বিরুদ্ধে আন্দোলন করতেছি, অথচ আমাদের বইয়ের কারণে মেয়ের কারণে ভারতের মূর্তিগুলো স্টার জলসার মাধ্যমে বাংলার মুসলমানের ঘরে ঘরে আন্দোলন করছেন আপনার বইয়ের বিরুদ্ধে। মানে সন্ধ্যা থেকে এ পর্যন্ত মাইকের কোনো ওয়াজ হয়নি। তো ওরাই তো আসলে ওরা ভালো, সব ভালো। সুবহানাল্লাহ, একজন মা ভালো তো সব ভালো। 350 বছর কেঁদেছি, কানতে কানতে চোখের পানি পড়ে আমার গালের গোস্ত পচে গেল। এক সময় গোস্ত খসে গিয়ে আমার দাঁতগুলো বের হয়ে যায়। এক সময় এই যে গোস্ত আছে গোস্তটা খসে পড়ে গেছে। আদম নবী পানি পান করতে গিয়ে ওই পানির ভিতরে নিজের চেহারা দেখে চমকে উঠলেন, আমি মানুষ না ভূত? আপনারা বলেন তো সবচাইতে সুন্দর কে? কোরআন শরীফে আছে না নাই? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই তাকওয়িম মানে এই চেহারাটা আল্লাহ মানুষের সবচাইতে সুন্দর করেছে। সুবহানাল্লাহ। কিন্তু চেহারাটা তো সুন্দর নাই, গোস্ত পচে গেছে, গোস্ত খসে গেছে। আদম বললেন শীষ, নিজের চেহারা দেখে আমি বিরক্ত হলাম আমার উপরে, বিরক্ত হলাম আল্লাহর উপরে। নিজের চেহারা এরকম ভূতের মতো দেখে আমি বিরক্ত হলাম কার উপর? আমার উপর। বিরক্ত হলাম আল্লাহর উপর। শীষ বললেন বাবা নিজের উপর আপনি 1000 বার বিরক্ত হন, অসুবিধা নেই, কিন্তু আল্লাহর উপর হলেন কেন? আসলে মুসলমানেরা মাঝে মধ্যে আল্লাহর উপরও বিরক্ত হয়। আপনারা হয়তো বলবেন হুজুর কেমনি? আমাদের বাংলাদেশে যারা মাস্তান টাইপের মানুষ তারা সব রাস্তা দখল করেছে, আর ভালো মানুষগুলোকে হয় ঘরে না জেলখানার মধ্যে রেখেছে। মাঝে মধ্যে কিন্তু বিরক্ত লাগে যখন রাত্রে আমার বউ মোবাইল করে বলে আজকে বাড়িতে আসেন না, আশেপাশে পুলিশ ঘুরতেছে। তখন আমি চিন্তা করি আমি কি চোর না ডাকাত রে, আমার ধরার জন্য পুলিশ ঘরে কে? বিরক্ত লাগে। আর কোনোদিন অ্যাঙ্গেলেও কথা বলবো না, সরাসরি তো বলিও না, 2-1টা অ্যাঙ্গেলে বলি সেটাও বাদ দেবো। তেল তেলা বাস করবো, তোর এখন কি তেলা? তেল তেলা। আল্লাহর উপর বিরক্ত হওয়ার কারণ হলো সামান্য ভুল করার কারণে 350 বছর কেঁদেছি, এরপরও আল্লাহ আমার তওবা কবুল করে না। এই জন্য আল্লাহর প্রতি আমার বিরক্ত। রক্ত দিলাম,
ফাঁসি হলাম, জীবন দিলাম, বাড়ি বাদ দিয়ে আলুর বাগুড়ে সারা রাত ঘুমাইলাম, এরপরও কোরআনের আইন বাংলাদেশে চালু হয় না। মাঝে মধ্যে আন্দোলনের কর্মীর বিরক্তি হয়, ধরে বলেন কথা ঠিক কিনা? একটু বিরক্ত হয়, সামান্য একটা ভুল করেছি তার জন্য 350 বছর, কত বছর, তাও আল্লাহ তওবা কবুল করে না। আল্লাহ আমার তওবা কি কবুল হবে না? এত কান্দি। আল্লাহ বলে, আদম শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কাঁদা লাগবে। শিবগঞ্জের মধ্যে এক লোক গজল গাচ্ছে, এই যে এক ছেলে এখানে কিন্তু বললো যে নাতি রাসূল কবে না কি কবে, ওই কিন্তু মায়ের কথা বলি, ঠিক কিনা বলে? মায়ের কথাকেও গজল বলা যায়, কারণ মায়ের কথা কোরআনে আছে না নাই? হ্যাঁ, কোরআনে যেগুলো আছে এগুলো গজলের মধ্যে ধরা যায়, কিন্তু কোরআন হাদিসে যেগুলো নাই। একজন গজল গাচ্ছে আর 2 চোখ দিয়ে দরদর করে পানি ছাড়তেছে, গজল কি 2 লাইন গাবো? ইব্রাহিম কান্দে অগনি কুণ্ডে, ইসমাইল কান্দে সুরির তলে, বনবাসে পৈরারে কান্দে বিবি হাজেরা রে, আল্লাহ কান্দে জানি না। এই গজল গাইতেছে আর 2 চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। ফেরেশতা বলে, মাবুদ তোমার বান্দা যে হারে কাঁদতেছে, এই কান্দার রেজাল্ট কি? আল্লাহ কয় জাহান্নামী। ফেরেশতা কয়, আল্লাহ যে হারে কাঁদতেছে, চোখের পানি গাল বয়ে পড়তেছে, এই কান্দার রেজাল্ট কি? আল্লাহ কয় জাহান্নামী। জাহান্নামী হওয়ার কারণ হলো ইব্রাহিম নবী কোনোদিন অগ্নিকুণ্ডে যায় নাই। অগ্নিকুণ্ডে যাওয়ার আগে আমি শান্তির বাগান বানায় দিছি, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তাহলে আগুনের মধ্যে যাইনি, তাহলে কান দিছে, এটা সত্য না মিথ্যা? ইসমাইল নবী ছুরির তলে যায় নাই, ছুরির তলে যাওয়ার আগে আমি দুম্বা ঢুকায় দিছি। বনবাসে হাজারা কান্দে নাই, নবীর নামে যারা মিথ্যা কথা বলে কান্দে, ওই কান্দায় কোনো কাম হবে না, কারণ কাঁদার মতন কান্দা লাগবে। ধরে বলেন কথা ঠিক কিনা? আসলে আমরা যে আল্লাহর কাছে কান্দি, কি জন্যে কান্দেন? বাবা মরে গেছে, মা মরে গেছে, আপনি মরবেন না? আল্লাহ বলেছেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের উপরেই কিন্তু আলোচনা হবে। এটা কিন্তু মানুষ মরে গেলে পড়ার আয়াত না, আমরা মানুষ মরে গেলে বলি। এটা হলো ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহ। আজকে আমাদের জন্য সবচাইতে বড় বিপদ কি? করোনা ভাইরাস। যখন কি সবার জন্য না, যারা হাই স্কুল কলেজে আলিয়া মাদ্রাসায় প্রাইমারিতে চাকরি করে, এদের জন্য করোনা বিপদ না রহমত? কথা কয় না। এদের যদি রহমত, খাটনি না করে বেতন পাচ্ছে, ওরা মাঝে মধ্যে কয় আল্লাহ করোনা আর 1 বছর থাক। কথা ঠিক। কারণ মাস যাচ্ছে বেতন পাচ্ছে, এর কোনো খাটনি নেই, কোনো খাটনি না করে বেতন খায়, এর চাইতে রহমত কিনে। কিন্তু তারা মুখেও মাস্ক পরছেন। আমি তাদের জন্য বলবো, করোনা যদি বিপদ হয়, তাহলে মাস্ক পরার সময় ওই মুখ দিয়ে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এসেছি কার কাছ থেকে? এতগুলো মানুষ, আপনারা হাহু করেন না কেন? রাগ করছেন, রাগ করছেন, একটু হাহু করেন। ওয়াজ ছাটা কাজ করে, ওয়াজ ছাটা
একটু মনোযোগ দিয়ে শুনবেন। আদম বললেন শীষ, আল্লাহ বলে কাঁদার মতন কাঁদতে হবে। সঙ্গে সঙ্গে কান্নার সাগরে ডুব দিয়ে দেখি জান্নাতের দরজায় খোদাই করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাকতে বললেন মাবুদ গো, এতদিন লা ইলাহা ইল্লাল্লাহর কাছে কেঁদেছি, আজকে মুহাম্মদ রাসূলকে উসিলা ধরতে চাই। আল্লাহ বলে আদম আর কান্দো না, ওই নামটার উসিলায় আমি তোমাকে মাফ করে দিলাম। তাহলে 350 বছর কাঁদার পরে নবীর নাম উসিলা ধরলে আল্লাহ মাফ দেয়। আদম বলেন শীষ রে, ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে আর কোনো এক সময় তওবার মাহফিলে বসে চোখের কোণা দিয়ে যদি মাছির মাথার মতন পানি বের করে বলে আল্লাহ মাফ করে দাও, ওই নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে। শীষ বলতেছে বাবা, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হরির স্বামী না হইয়া ওই নবীর উম্মত যদি হতে পারতাম তাহলে আমার ভাগ্য ভালো হতো। আল্লাহ বললেন শীষ, আদম বললেন শীষ, সবার ভাগ্যে ওই নবীর উম্মত হওয়া যায় না, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। তাহলে আমাদের ভাগ্য কেমন? এজন্য প্রশংসা করবো কার? আসেন 3 নম্বর কারণ হলো আপনারা কষ্ট করে যে কোরআনের ওয়াজ শুনতে এসেছেন। আপাতত এখন কোরআনের ওয়াজ কম না বেশি? বেশি হচ্ছে। আরে সেই মার্চ মাসের 18 তারিখ থেকে বগুড়া জেলায় কোনো ওয়াজই হয়নি, আজকেই প্রথম হচ্ছে। একটা মাহফিলের অনুমতি নাই। আপনাদের কিভাবে পাচ্ছেন আল্লাহ ভালো জানে। তো যেই কোরআনের ওয়াজ আপনার শুনতে আইছেন, খুব মনোযোগ দেন। আল্লাহ কিন্তু বলেছেন সামিনা কথা আয়না, শুনতে হবে, আমল করার নিয়ম। শুধু শুনলে হবে? যখন শুধু শুনলে হবে? তো যারা কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগানে বসেছেন, আপনারা যে কোরআন থেকে ওয়াজ শুনবেন, এই কোরআন কত বছর আগে আইছে? ধরেন 1500 বছর আগে আইছে। এখন পর্যন্ত কোরআনের একটা নোক্তাকেও পরিবর্তন করতে পারে নাই। চীন একটু বলেছিল মুসলমানের কোরআন সংশোধন করব, বলাও সারা, করোনা ধরাও সারা। জোরে কোন কথা ঠিক কি না? সঙ্গে সঙ্গে ওরা তওবা করে বলছে না 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 না, ওই কোরআন শরীফ আমরা হাত দেব না। আপাতত চীন থেকে করোনা সরলেও অন্য দেশগুলো থেকে করোনা সরতিছে না। কারণ কি? হ্যাঁ, কারণ আছে। যে কোরআনের ওয়াজ শুনবেন সেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইন্না লিল্লাহর উপর ওয়াজ করতে গিয়া দীর্ঘ সময় আলোচনা করব, কিন্তু আমার মা বোনদের ধৈর্য কম, এদের জন্য 4টা লাইন ওয়াজ করা দরকার, ঠিক কিনা কম? তারা মনে করবে সন্ধ্যা থেকে বসে আছি, এখন পর্যন্ত কোনো বক্তা আমাদের ওয়াজ করে না। এই জন্য 4টা লাইন ওয়াজ করে আমি আবার চলে আসতেছি। মায়েরা বোনেরা যারা পর্দায় আছেন শোনেন। গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। আল্লাহ নবীর হাতটা ধরে চুমু খেয়ে বলতেছে রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমার সঙ্গে একটু হাঁটতে হবে। আল্লাহ রাসূল বলে খাদিজা, এ আরামের ঘুম বাদ দিয়ে হাঁটবো কেন? বলে হুজুর, আমার চাওয়া কি আপনি পুরা করবেন না? আল্লাহ নবী মা খাদিজাকে অত্যন্ত ভালোবাসতেন। সুবহানাল্লাহ। মা খাদিজা যতদিন দুনিয়াতে ছিলেন আল্লাহ নবী দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। আল্লাহ নবী মা খাদিজা থাকা অবস্থায় দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। মা খাদিজা যখন মারা গেছে এরপরে কিন্তু বিয়েগুলো করছে। যখন খাদিজা ছিল নবীর কোনো বিপদ, কিন্তু যখন 11টা বউ হলো, একই টাইমে নবীর 9টা বউ ছিল। এই 9টা বউ একদিন নবীর বিপদ ঘটায় দিল। বিপদটা কি? 9টা বউ একত্র হয়ে বলতেছে, হুজুর আমরা 9 জন আপনার বউ, এর ভিতরে আপনি সবচাইতে ভালোবাসেন কাকে? এটা আপনাকে বলা লাগবে। আল্লাহ রাসূল জানে মেয়েদের হিংসা কম না বেশি। যদি বলে একে ভালোবাসি, তারপর থেকে আরো শুরু হয়ে যাবে। জরিবান কথা ঠিক কি? আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন।
যে 9টা বিবির মধ্যে কাকে বেশি ভালোবাসে এই কথা বলার সঙ্গে সঙ্গে গন্ডগোল শুরু হবে। এই জন্য রাসূল বললেন এখন বলবো না, আগামীকাল বলবো। 9টা বিবি যখন চলে যায়, গভীর রাত্রে নবী আমার নামাজের সেজদায় বলে, মাবুদ গো, যতদিন খাদিজা ছিল এই বিপদ আমি ছিলাম না, কিন্তু এখন 9টা বউ তো আমি বিয়ে করি নাই, আপনার হুকুমে করছি। আল্লাহ নবী কিন্তু নিজের ইচ্ছায় শুধুমাত্র একটা বিয়ে করছে, আর বাদ বাকি 10টা বিয়ে করছে আল্লাহর ইচ্ছা। নিজের ইচ্ছায় কয়টা করছে? একটা। আপনার বলেন তো, নবী নিজের ইচ্ছায় যাকে বিয়ে করছে তার নাম কি? খাদিজা না। খাদিজাকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করতে পারেন না। একজন রাখাল হয়ে মক্কার সবচাইতে ধনবতী রমণীকে নিজের ইচ্ছায় বিয়ে করতে পারেন না। খাদিজা নয়, বলেন তো কে? আয়েশা 6 বছরের মেয়েকে, এরকম একটা শিশু বাচ্চাকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করতে পারেন না। বলেন কে? এই যে একজন কয় জয়নবকে, মানে এরকম বলতে বলতে তো হবে। আসলে আল্লাহ নবী নিজের ইচ্ছায় বিয়ে করেছে একজন, সেই বউটার নাম হলো উম্মে সালমা। জোরে বলেন নাম কি? নবী প্রথম ঘটক পাঠাইছে, উম্মে সালমা ঘটককে বলেছে আমি নবীর সঙ্গে বিয়ে বসবো না। ঘটক এসে রাগ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাওয়ায় আল্লাহ খুশি হয়, যা চাইবেন আল্লাহ তাই দেয়, আর আপনার সঙ্গে উম্মে সালমা বিয়ে বসবে না, এমন বেয়াদব মেয়েকে বিয়ে না করলে কি আপনার হয় না? ঘটক ফিরে আসলে ঘটকের রাগ হয় কি হয় না? আল্লাহ রাসূল বলে আমি যাব। নবী আমার নিজে উম্মে সালমার ঘরের দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উম্মে সালমা ওয়ালাইকুম আসসালাম বলে, হুজুর আপনার শরম নাই? ঘটক ফিরাই দিলাম, তারপরও আপনি কেন দরজায়? আল্লাহ রাসূল বললেন, তোমাকে আমি বিবাহ করতে চাই। উম্মে সালমা বলে, আমি বিবাহ বসবো না। আল্লাহ নবী বলে, উম্মে সালমা আমার জন্য কেন বিয়ে বসবে না? আমার দোষটা কি তোমাকে বলতে হবে? উম্মে সালমা বলে, হুজুর আমি বিয়ে বসতে পারি যদি আমার 3টা শর্ত পুরা করেন। কয়টা? 3টা শর্ত যদি পুরা করেন তাহলে আমি বিয়ে বসতে পারি। আল্লাহ নবী বলেন, দরকার হলে তোমার 3টা শর্ত পুরা করে হলেও আমি তোমাকে বিবাহ করবো ইনশাআল্লাহ। কি আছে উম্মে সালমার ভিতরে যে নবী শর্ত পুরা করে হলেও বিয়ে করবে? আমার মায়েরা বোনেরা, যারা পর্দার অন্তর আছেন, উম্মে সালমা নবীর যে 3টা শর্ত দিয়েছিলেন, এই শর্তগুলো পুরুষের জন্য শোনা জরুরি না হলেও নারীদের জন্য শুনতে হবে। যদি আমরা ভালো একটা বউ চাই, জোরে কোন কি চাই? আরো জোরে না প্রেমিকা চান? এখন আপনারা চিন্তা করতেছেন, হুজুর আবার কি বিয়ে করবো নাকি? যেটা করছি এটা তো ভালো না। আরে পাগল, যেটা আছে এটাই ভালো হবে। এটাকে ভালো করা যাবে না? জোরে কোন যাবে কি যাবে না? একটা বেনামাজিকে দাওয়াত দিয়ে আপনি তাবলিগ করে নামাজ বানান, আর একটা বেশ সাইজা বউকে আপনি সাইজ করতে পারবেন না? সাইজ করার মন্ত্র কোরআনে আছে, দিব তো? সব ইন্নালিল্লাহর মধ্যেই পড়ে আছে, কিন্তু আমরা খুঁজে দেখি না। আমরা খালি মানুষ মরলে ইন্নালিল্লাহ, মানুষ মরলে। রাতটা যখন গভীর হয়ে গেছে, নবী কান্দে কার কাছে? ইয়া পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেছেন, কোনো কিছু যদি পাওয়ার চাও তাহলে নামাজ আর ধৈর্যের ভিতর দিয়া চাও। তাহাজ্জুদের নামাজ পড়ে নবী কান্দের আল্লাহর কাছে। আল্লাহ নবীকে জানাই দিছে। নবী এক টোপলা খুরমা খেজুর নিয়ে মা আয়েশার দরজায়, আয়েশা দরজা খুলে দিলেই বলে, হুজুর আমি জানি আপনি আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন, কিন্তু 9 জনের সামনে বলতে সাহস পান নাই। নবী বলেন, আয়েশা কাকে সবচাইতে বেশি ভালোবাসি এটা বলবো সকালবেলায়। তোমাকে 2টা খেজুর দিলাম, তুমি জান কাউরে কয়ো না। নবী সালমার ঘরের দরজায় দরজা খুললে 2টা খেজুর দিয়ে বলে, কাউরে জান কয়ো না। নবী জয়নাবের ঘরের দরজায় দরজা খুললি 2টা খেজুর দিয়ে বলে, কাউরে জান কয়ো না। প্রত্যেক বিবির হাতে নবী 2টা করে খেজুর দিয়ে শর্ত দিল, তুমি জান কাউরে কয়ো না যে তোমাকে 2টা খেজুর দিয়েছি।
পরদিন সকালবেলায় 9টা বিবি একত্র হয়ে বলে, হুজুর এখন বলতে হবে আমাদের 9 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন। আল্লাহ রাসূল বলে, গত রাত্রে যাকে 2টা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। সব বউ খালি মাথা ফাঁকা আর নবী কয়, আল্লাহ বাঁচলাম। আসলেই তাই, বইয়ের পাল্লা করছে। এখানে যাদের 2 বউ আছে তারা বুঝতেছে, 2 বউ ধরে একটা আছে। কি বউ? যতদিন মা খাদিজা একটা ছিল, নবীর কোনো বিপদ হয় না। এখানে এক বউ কোনো বিপদ ঘটায় না, ঘটায় যখন 2টা 3টা হয়। যারা আছে এখানে মনে হয় 2 বউওয়ালা কেউ নাই। যদি কারো থাকে সে বুঝতেছে হুজুর আসল জায়গায় হাত দিয়েছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে একটু হাঁটতে হবে। ওই গভীর রাত্রে নবীকে হেঁটে হেঁটে নিয়ে গেলেন। যে ঘরের ভিতরে মা ফাতেমা ঘুম পাড়তেছে, নবীর কলিজার টুকরা ফাতেমা ঘুম পাড়তেছে, ওই ঘরের দরজায় খাদিজা। আল্লাহ রাসূল জানলার দিকে তাকায় আছে। খাদিজা বলে, রাসূলুল্লাহ, এই ঘরের মধ্যে যে মেয়েটা ঘুম পাড়তেছে, এই মেয়েটাকে আপনি কি চেনেন? নবী চমকে গিয়ে বলে, খাদিজা, আপনি কি পাগলি হয়ে গেলেন? আমি হলাম বাবা, আপনি হলেন মা। আমাদের 2 জনের মাধ্যমে আল্লাহর নিয়ামত ফাতেমা। খাদিজা বললেন, হুজুর শুধু আল্লাহর নিয়ামত বললে হবে না, এই ফাতেমার পরিচয় কি? আল্লাহ নবী বলেন, খাদিজা আপনি কি বলতে চান? খাদিজা বলে, হুজুর মেহেরবানি করে আপনি জানেন বলেন। আল্লাহ নবী বললেন, খাদিজা যদি বলি তাহলে আপনি কষ্ট পাবেন। খাদিজা বলে, হুজুর কিসের কষ্ট? আল্লাহ নবী বলেন, খাদিজা আপনি নবীর বিবি হতে পারেন, আপনি জান্নাতি হতে পারেন, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী আপনি হতে পারবেন না। জান্নাতি নারীদের নেত্রী হবে আপনার কলিজার টুকরা ফাতেমা। যেই মাত্র বলেছে আপনি নবীর বিবি হতে পারেন, আপনি জান্নাতি হতে পারেন, কিন্তু জান্নাতি সর্দার হতে পারবেন না। জান্নাতি নারীদের সর্দার হবে আপনার কলিজার টুকরা ফাতেমা। খাদিজা বলে, রাসূলুল্লাহ, সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছি, আমার যত সম্পদ ছিল সব আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। এরপরে আল্লাহ আমাকে বাদ দিয়া আমার মেয়েকে খাতুনে জান্নাত ডিগ্রি দেওয়ার কারণ কি? আল্লাহ নবী বললেন, কারণ হলো 2টা। জোরে বলেন, কয়টা? আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2টা কারণে মা ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। এইটা পুরুষ মানুষের জন্য নয়, এটা নারীদের জন্য শুনতেই হবে। উম্মে সালমা নবীকে সত্য দিয়েছে কয়টা? এজরে গান কয়টা? আর কয় কারণে ফাতেমা খাতুনে জান্নাত? এই ওয়াজগুলো আমি কিছুক্ষণ পরে করব। এখন মেয়েরা একটু বোঝাই, আমাদের কাছে সবচাইতে বড় বিপদ হলো মৃত্যু। মৃত্যুর জন্যে আমাদের আল্লাহর ভয় নাই, আমরা অন্য কিছু ভয় করতেছি। ঠিক এরকম আমার এলাকার এক রিক্সাওয়ালা, ভ্যানওয়ালার মুখে মাস্ক। আমি বললাম, কে রে ভাই, তুই তো মাস্ক দেখ না, এখন দেশ কেন? 200-300 টাকা জরিমানা হুজুর। 200-300 টাকা জরিমানা, সারাদিন কামাই হয় না, যদি পুলিশ ধরে 1 টাকা দিতে শেষ। আমি বললাম, পাগল, করোনা রে, করোনার জন্য পড়া লাগবে, জরিমানা কেন? ওর কাছে মাস্কের কোনো গুরুত্ব নাই, গুরুত্ব হলো টাকা দেওয়ার ভয়। জরিমানা কি দেওয়ার ভয়? ওই বিশ্বাসই করে না যে করোনা ধরবে, আর বিশ্বাস নেই। ওর বিশ্বাস হলো করোনা ধরবে যারা সুদ খায়, ঘুষ খায়, এসির মধ্যে থাকে, বেশি বেশি নিয়ম মানে, ওই ভিআইপি গুলা করোনা মরে যাচ্ছে। ধরে কথা ঠিক কিনা? এ পর্যন্ত বাংলাদেশে আমরা যা দেখতেছি আসলেই তাই। একটা গরিবও মরে না রে, যদি মরে অন্য রোগে মরে, কিন্তু করোনাতে মরে না। ইন্নালিল্লাহ। এজন্য এখন কি আমাদের কাছে মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। এই জন্য মরার খবর শুনে আমরা ইন্নালিল্লাহ বলি। এখন আপনারা বলেন, কোরআনের মাহফিলে এই সন্ধ্যা থেকে এত রাত পর্যন্ত কি বুঝলেন? মুসলমানের জন্য মরা বিপদ না বাঁচা বিপদ? ভাইজান, সবাই একটু অন্তর থেকে চিন্তা করে দেখেন তো, আমাদের জন্য মরা বিপদ না বাঁচা বিপদ?
আসলে কিন্তু মুসলমানের জন্য ইমান নিয়ে বাঁচাটাই বিপদ। তাহলে মরে গেলে আমরা ইন্নালিল্লাহ পড়ি, বাঁচলে পড়ি না কেন? আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর নাম হলো মুসা কালিমুল্লাহ। এই কোরআন শরীফ যদি আপনারা পড়েন, সবচাইতে বেশি যে নবীর সঙ্গে আপনাদের কথা হবে সেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন। ধরে কোন কোথায় যাইতেন? কার সাথে কথা বলার জন্য? আল্লাহ নবী বলেন, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার মসজিদে গেলে আল্লাহ তার চাইতেও বেশি খুশি হয়। আমাদের বাংলাদেশে তুর পর্বত নাই, কিন্তু মসজিদ আছে না নাই? দৈনিক কয়বার যান? মসজিদে আজান হওয়ার পরেও যারা মসজিদে যায় না, এরা সবচাইতে বড় বিপদে আছে। ধরে কথা ঠিক না? ওদের জন্য পড়তে হবে ইন্নালিল্লাহ। রাস্তা দিয়ে যদি কোনো বেপর্দা নারী যায়, বুড়া মানুষের জন্য কি কোনো বিপদ না হলো যুবকদের জন্য বিপদ, তাহলে তখন বলতে হবে ইন্নালিল্লাহ। এশার নামাজ পড়ে বাড়িতে গিয়ে দেখেন বউ স্টার জলসা দেখতেছে, তখন পড়া লাগবে ইন্নালিল্লাহ। ইন্নালিল্লাহ কখন পড়া লাগবে? আমরা পড়িব। মুসা নবী তুর পর্বতে গিয়া আল্লাহর সঙ্গে কথা বলল। আল্লাহ ডাকতে বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আলহামদু। আপনাকে যদি আমি বলি ভাই আপনার খবর কি, কি বলবেন? আরো জোরে। আল্লাহ বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। কেউ যদি আপনার খবর চায়, আপনিও তার খবর চাওয়া সুন্নাত। কেউ যদি আপনাকে সালাম দেয়, আপনার ওয়ালাইকুম আসসালাম বলা কি ওয়াজিব? জোরে কোন ওয়াজিব? মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? আপনি তো আমার খবর নিলেন, এখন আপনার খবর চাই। এখন আল্লাহ কি বলবে? আল্লাহ আলহামদুলিল্লাহ বলবে? হযরত বেলাল বলতে, হুজুর আমরা কবরে গেলে মুনকির নাকি 3টা প্রশ্ন করবে, কিন্তু আপনি গেলে কয়টা করবে? তা আল্লাহ রাসূল বলে, বেলাল তোমার ধারণা কি? বেলাল বলতে, হুজুর আমাদেরকে 3টা করবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, কিন্তু আপনাকে করবে 2টা। একটা হলো মান রব্বুকা ওমা দীনুকা, কিন্তু ওমান নাবিয়ুকা আপনাকে বলবে না, কারণ আপনার তো কোনো নবী নেই। আল্লাহ নবী বললেন, বেলাল মাস্ক ব্যবহার করবেন। যখনই কাউকে মোবাইল করেন, কথা হওয়ার আগে কে যেন বলে, একটা মেয়ে মানুষ, ঠিক না? এতগুলো মরদ মানুষকে মেয়ে মানুষের কণ্ঠ শোনানো সোয়াব না পাপ? মেয়ে মানুষের কণ্ঠ পরপুরুষের জন্য শোনা হারাম। অথচ হুজুর কোন হাজি কোন যাই মোবাইল করুক, প্রথম কথাই হলো বাড়ি থেকে যদি বাইরে যান তো মাস্ক ব্যবহার করবেন। কি কন? বাড়ি থেকে বাইরে গেলে কি করা লাগবে? মাস্ক ব্যবহার করা লাগবে। বাড়ি আর কোরআনের মাহফিল, এই দুইটার মধ্যে দাম বেশি কার? কথা কর না কেন? তো বাড়িতে যতক্ষণ থাকেন, কোনো দিন কইছে বাড়িতে আপনি মাস্ক ব্যবহার করেন? এ কথা কি কইছে? কেন কয় নাই? কারণ ওদের কাছে বাড়ি হলো নিরাপদ। বাড়ি থেকে যখন বাইর হবেন তখন ব্যবহার করবেন। ইমানদারের কাছে সবচাইতে নিরাপদ হলো কোরআনের মাহফিল। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাহফিলে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ লাগবে না, যখন রাস্তায় যাবেন। আচ্ছা, আমি যে কথা বলবো আপনার হাহুকারি করবার গেলে মাস্ক বাঁধা যাবে, এটা কেমন কথা হবে? আর এই যে সোনার মুখটা দেখাও যাচ্ছে না, কারণ আমার মুখ আপনারা দেখেন, আপনাদের মুখ আমি দেখি। একটা দেখা দেখি হোক নাকি কোন? প্রশাসনিক ঝামেলা এখন আমরা মধ্যে না পড়ি নাকি কোন? কি ঝামেলা? হ্যাঁ, আসলে ইমানদার যারা হবে, মুসলমান যারা হবে, প্রতি পদে পদে দুনিয়াতে আল্লাহ তাদেরকে ঝামেলা দিবেন। এ কথা কার? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার।
এখন বলেন, দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? যদি বৌদ্ধ খ্রিস্টান ইহুদির ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? তো যে আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠাইয়া সরাসরি মুসলমানদের ঘরে আমাদেরকে প্রেরণ করেছে, খুশি না বেজার? এই জন্য প্রশংসা করবো কার? আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো, আল্লাহ আমাদেরকে বিশ্ব নবী ধরে বলেন। কি নবী? হ্যাঁ, আমাদের নবী কিন্তু কোনো এলাকার নবী না। আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন, আর আমাদের নবী কি? রাহমাতুল্লিল আলামিন। আলামিন শব্দের অর্থ হলো বিশ্ব জগৎ। যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমাদের নবী হলেন বিশ্ব নবী। আল্লাহ আমাদেরকে আদম আলাইহিস সালামের সময় যদি পাঠাতো, কেমন হতো? নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তরতরে শুকুর। হাজারবার কেন করলেন? কারণ ওই সময়, যে সময়টা লিখছে, তখন হাজারের উপরে মানুষ হিসাবই জানত না। আপনারা জানেন, আমরা ইতিহাসে পড়েছি, শায়েস্তা খানের আমলে 1 টাকা দিয়া 8 মন। কয় মন? তো তারও আগে এটা লেখা। তাহলে চিন্তা করেন, তখন ওই হাজারের উপরে যে টাকা আছে বা হাজারের উপরে যে গুনতি আছে, এটা জানতই না। এই জন্যই বলছে 1000 বার, কিন্তু এখন হাজারের উপরে আছে। যেটা মিলিয়ন টিলিয়ন, এগুলো আমাদের বাংলাদেশের লোক জানে না, যেটা জানে বেশি কোটি। তাহলে সকলে বলেন, তার তরে শুকর কোটি বার। আমরা আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে শুকরিয়া আদায় করার পিছনে কারণ আছে না নাই? আছে। একদিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যাবার সময় দেখে তার ছেলে শীষ আলাইহিস সালাম রাস্তায় বসে আছে, কিন্তু বসার সাইজ নেই। বসারও কিন্তু একটা সাইজ আছে, আছে না? আছে। চাপাচাপি বসা না ফাঁকাফাঁকি বসা? কাতার কি করেন? সোজা করার পর কি ফাঁক ফাঁক? না, চাপাচাপি। আদম আলাইহিস সালাম বললেন, বাবা শীষ এরকম বেসাইজ হয়ে বসে আছো কেন? শীষ বললেন, বাবা বেসাইজ হয়ে বসার পিছনে কারণ হলো 3টা। ধরে কোন কয়টা? 1 নম্বর কারণ হলো আপনি আল্লাহর নবী। 2 নম্বর কারণ হলো আমিও আল্লাহর নবী। 3 নম্বর কারণ হলো দুনিয়াতেই বউ পাইছে জান্নাতের হুর। দেখছেন, আমরা জান্নাতে গেলে হুর পাবো, কোথায় গেলে পাবো? আর শীষ আলাইহিস সালাম কোথায় পাইছে? দুনিয়াতেই পাইছে। আমি অবশ্য হুরের ওয়াজ করি না, আমি আগে করতাম, বাদ দিছি। কারণ আমার বইয়ের কাছে একদিন ওয়াজ করলাম, যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, জান্নাতে হুর পাবো। আমার বউ কয়, হুর কি? আমি বললাম, সুন্দরী। কয়, আমার চাইতেও বেশি। আমি বললাম, তোমার আবার সাইজ। যে কইছি বালিশ বগলের তলে নিয়ে ঘর থেকে বাইরে যাও। আমি বললাম, কোথায় যাও? কয়, হুর নিয়ে থাকো, আমার দরকার নেই। আমি সেদিন বুঝেছি, হুরের ওয়াজ করলে পুরুষ মানুষ খুশি হয়, কিন্তু মেয়েরা বেজার হয়। তা আমার মা বোনদের বেজার করার ওয়াজ করা যাবে না। আদম বললেন, শীষ নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখিরি জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে, তোমার জীবন ধন্য হয়ে যেত। আখিরি জাহানের পয়গম্বর বলতে আপনারা কাক বুঝতেছেন? আমাদের বাংলাদেশে একটা দল আছে, আমাদের নবীকে শেষ নবী মানে না। এরা হলো কাদিয়ানি। ধরে বলেন কি? আমরা সমস্ত মুসলমান কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করার আন্দোলন করেছি। ধরে কেন, ঠিক কিনা?
এখনো বাংলার সরকার ওদেরকে কাফের ঘোষণা করেনি। আল্লাহ কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে সরাসরি আল্লাহর নাম নিছে, মা কানা মুহাম্মাদ। তাহলে আমাদের নবী কি নবী? শেষ নবী। জোরে বলেন, কি নবী? শীত চমকে বলে, বাবা নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া ওই নবীর উম্মত হলে আমার জীবন ধন্য হতো কেমনে? কি কারণে আমার জীবন ধন্য হতো একটু বুঝাই দেন। আদম বললেন, শেষ জীবনে আমি কোনো অপরাধ করিনি, একটা মাত্র ভুল করেছিলাম। কোন নবীর দ্বারা আল্লাহ কোনো অপরাধ করায়া নেয়নি। এজন্য আল্লাহ বলেছেন, কুল্লু নাবিয়ুন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো বেগুনা। যেরকম সুবহানাল্লাহ। আদম বলতেছে, আমি একটা ভুল করেছিলাম। শীষ আলাইহিস সালাম বললেন, ভুলটা কি? বলে, আমি তোমার মায়ের প্রতি খেয়াল করিনি। কারণ স্বামী হয়ে বইয়ের প্রতি খেয়াল করা ফরজ। স্বামী হয়ে বইয়ের প্রতি খেয়াল করা, খেয়াল করা, যদি আপনি জান্নাতে যেতে চান। আর যদি মনে করেন দুনিয়াই শেষ, বউরে ছেড়ে দেন, যা ইচ্ছা তাই করুক, অসুবিধা নেই। আল্লাহ যখন আদমকে বললেন জান্নাত থেকে বের হও, আদম বললেন, আল্লাহ আমি গন্ধম গাছের কাছে যাই নাই, গন্ধম ফল খাই নাই, গন্ধম রে শরবত বানায় যে আমার বিবি হাওয়া আমারে খাওয়াইছে, এটা আমি জানতেও পারি নাই। যখন জানতে পেরেছি, ঢুকিয়েছি ভিনা দিয়ে আমার ডান হাতখানা গলার মধ্যে ঢুকায় রক্ত বমি করেছি। এখন বলেন আল্লাহ, আমার দোষ কোথায়? আল্লাহ বলে, তোমার কোনো দোষ নাই, কিন্তু তোমার ভুল। হাওয়া যখন গন্ধম গাছের কাছে গেছিল তখন তুমি কোথায় ছিলে? আদম বলে, আল্লাহ আমি খেয়াল করিনি। আল্লাহ বলে, আদম, হাওয়া যখন গন্ধম ফল খাইলো তখন তুমি কোথায় ছিলে? আমি খেয়াল করিনি। যখন গন্ধমের শরবত বানাইলো তখন তুমি কোথায় ছিলে? কই খেয়াল করিনি। এই না খেয়াল করাটাই তোমার ভুল। এখন যদি আল্লাহ বলে, তোমরা যখন ঈশান নামাজ পড়েছ, তোমাদের বউ যে স্টার জলসা দেখেছে, তুমি কি খেয়াল করছো? কি কন খেয়াল করছেন? আপনারা খেয়াল করছেন? মুসলমানদের ঘরে আজকে মূর্তি বিরুদ্ধে বাংলাদেশে আন্দোলন হচ্ছে। জনগণ ঠিক কিনা? ওরা বলতেছে ভাস্কর্য, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বানাবে, কিন্তু আলেমরা বলতেছে ভাস্কর্য যা, মূর্তিও তাই। আমরা মূর্তির বিরুদ্ধে আন্দোলন করতেছি, অথচ আমাদের বইয়ের কারণে, মেয়ের কারণে ভারতের মূর্তিগুলো স্টার জলসার মাধ্যমে বাংলার মুসলমানের ঘরে ঘরে আন্দোলন করছেন আপনার বইয়ের বিরুদ্ধে। মানে সন্ধ্যা থেকে এ পর্যন্ত মাইকের কোনো ওয়াজ হয়নি। তো ওরাই তো আসলে, ওরা ভালো, সব ভালো। সুবহানাল্লাহ। একজন মা ভালো তো সব ভালো। 350 বছর কেঁদেছি, কানতে কানতে চোখের পানি পড়ে আমার গালের গোস্ত পচে গেল। এক সময় গোস্ত খসে গিয়ে আমার দাঁতগুলো বের হয়ে যায়। এক সময় এই যে গোস্ত আছে, গোস্তটা খসে পড়ে গেছে। আদম নবী পানি পান করতে গিয়ে ওই পানির ভিতরে নিজের চেহারা দেখে চমকে উঠলেন, আমি মানুষ না ভূত? আপনারা বলেন তো, সবচাইতে সুন্দর কে? কোরআন শরীফে আছে না নাই? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই তাকওয়িম মানে এই চেহারাটা আল্লাহ মানুষের সবচাইতে সুন্দর করেছে। সুবহানাল্লাহ। কিন্তু চেহারাটা তো সুন্দর নাই, গোস্ত পচে গেছে, গোস্ত খসে গেছে। আদম বললেন, শীষ, নিজের চেহারা দেখে আমি বিরক্ত হলাম, আমার উপরে বিরক্ত হলাম, আল্লাহর উপরে। নিজের চেহারা এরকম ভূতের মতো দেখে আমি বিরক্ত হলাম কার উপর? আমার উপর। বিরক্ত হলাম আল্লাহর উপর।
শীষ বললেন, বাবা নিজের উপর আপনি 1000 বার বিরক্ত হন, অসুবিধা নেই, কিন্তু আল্লাহর উপর হলেন কেন? আসলে মুসলমানেরা মাঝে মধ্যে আল্লাহর উপরও বিরক্ত হয়। আপনারা হয়তো বলবেন, হুজুর কেমনি? আমাদের বাংলাদেশে যারা মাস্তান টাইপের মানুষ, তারা সব রাস্তা দখল করেছে, আর ভালো মানুষগুলোকে হয় ঘরে না জেলখানার মধ্যে রেখেছে। ধরে কোন কথা ঠিক নেই। মাঝে মধ্যে কিন্তু বিরক্ত লাগে যখন রাত্রে আমার বউ মোবাইল করে বলে আজকে বাড়িতে আসেন না, আশেপাশে পুলিশ ঘুরতেছে। তখন আমি চিন্তা করি, আমি কি চোর না ডাকাত রে, আমার ধরার জন্য পুলিশ ঘরে কেন? বিরক্ত লাগে। আর কোনোদিন অ্যাঙ্গেলেও কথা বলবো না, সরাসরি তো বলিও না, 2-1টা অ্যাঙ্গেলে বলি, সেটাও বাদ দেবো। তেল তেলা বাস করবো। তোর এখন কি তেলা? তেল তেলা। আল্লাহর উপর বিরক্ত হওয়ার কারণ হলো সামান্য ভুল করার কারণে 350 বছর কেঁদেছি, এরপরেও আল্লাহ আমার তওবা কবুল করে না। এই জন্য আল্লাহর প্রতি আমার বিরক্ত। রক্ত দিলাম, ফাঁসি হলাম, জীবন দিলাম, বাড়ি বাদ দিয়ে আলুর বাগুড়ে সারা রাত ঘুমাইলাম, এরপরেও কোরআনের আইন বাংলাদেশে চালু হয় না। মাঝে মধ্যে আন্দোলনের কর্মীর বিরক্তি হয়। ধরে বলেন কথা ঠিক কিনা? একটু বিরক্ত হয়। সামান্য একটা ভুল করেছি, তার জন্য 350 বছর, কত বছর, তাও আল্লাহ তওবা কবুল করে না। আল্লাহ আমার তওবা কি কবুল হবে না? এত কান্দি। আল্লাহ বলে, আদম শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কাঁদা লাগবে। শিবগঞ্জের মধ্যে এক লোক গজল গাচ্ছে, এই যে এক ছেলে এখানে কিন্তু বললো যে নাতি রাসূল কবে না কি কবে, কিন্তু মায়ের কথা বলি, ঠিক কিনা বলো? মায়ের কথাকেও গজল বলা যায়, কারণ মায়ের কথা কোরআনে আছে না নাই? হ্যাঁ, কোরআনে যেগুলো আছে এগুলো গজলের মধ্যে ধরা যায়, কিন্তু কোরআন হাদিসে যেগুলো নাই। একজন গজল গাচ্ছে আর 2 চোখ দর করে পানি ছাড়তেছে। গজল কি 2 লাইন গাবো? ইব্রাহিম কান্দে অগনি কুণ্ডে, ইসমাইল কান্দে সুরির তলে, বনবাসে কইরারে কান্দে বিবি হাজেরা রে, আল্লাহ কান্দতে জানি না। এই গজল গাইতেছে আর 2 চোখ দর করে পানি পড়তেছে। ফেরেশতা বলে, মাবুদ তোমার বান্দা যে হারে কাঁদতেছে, এই কান্দার রেজাল্ট কি? আল্লাহ কয় জাহান্নামী। ফেরেশতা কয়, আল্লাহ যে হারে কাঁদতেছে, চোখের পানি গাল বয়ে পড়তেছে, এই কান্দার রেজাল্ট কি? আল্লাহ কয় জাহান্নামী। জাহান্নামী হওয়ার কারণ হলো ইব্রাহিম নবী কোনোদিন অগ্নিকুণ্ডে যায় নাই। অগ্নিকুণ্ডে যাওয়ার আগে আমি শান্তির বাগান বানায় দিছি। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তাহলে আগুনের মধ্যে যায়নি, তাহলে কান দিছে, এটা সত্য না মিথ্যা? ইসমাইল নবী ছুরির তলে যায় নাই। ছুরির তলে যাওয়ার আগে আমি দুম্বা ঢুকায় দিছি। বনবাসে হাজারা কান্দে নাই। নবীর নামে যারা মিথ্যা কথা বলে কান্দে, ওই কান্দায় কোনো কাম হবে না, কারণ কাঁদার মতন কান্দা লাগবে। ধরে বলেন কথা ঠিক কিনা? আসলে আমরা যে আল্লাহর কাছে কান্দি, কি জন্যে কান্দেন? বাবা মরে গেছে, মা মরে গেছে, আপনি মরবেন না? আল্লাহ বলেছেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের উপরেই কিন্তু আলোচনা হবে। এটা কিন্তু মানুষ মরে গেলে পড়ার আয়াত না, আমরা মানুষ মরে গেলে বলি। এটা হলো ইজা মানে যখন।
আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহ। আজকে আমাদের জন্য সবচাইতে বড় বিপদ কি? করোনা ভাইরাস। যখন কি সবার জন্য না, যারা হাই স্কুল কলেজে আলিয়া মাদ্রাসায় প্রাইমারিতে চাকরি করে, এদের জন্য করোনা বিপদ না রহমত? কথা কয় না। এদের যদি রহমত, খাটনি না করে বেতন পাচ্ছে, ওরা মাঝে মধ্যে আল্লাহ করোনা আর এক বছর থাকছে, কথাটাকে কারণ মাস যাচ্ছে বেতন পাচ্ছে, এর কোনো খাটনি নেই। কোনো খাটনি না করে বেতন খায়, এর চাইতে রহমত ফিরে। কিন্তু তারা মুখেও মাস্ক পরছেন। আমি তাদের জন্য বলবো, করোনা যদি বিপদ হয় তাহলে মাস্ক পরার সময় ওই মুখ দিয়ে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এসেছি কার কাছ থেকে? এতগুলো মানুষ, আপনারা হা হু করেন না কেন? রাগ করছেন? একটু হা হু করেন। ওয়াজ সাটা কাজ করে, ওয়াজ সাটা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আদম বললেন শীষ, আল্লাহ বলে কাঁদার মতন কাঁদতে হবে। সঙ্গে সঙ্গে কান্নার সাগরে ডুব দিয়ে দেখি জান্নাতের দরজায় খোদাই করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাকতে বললেন মাবুদ গো, এতদিন লা ইলাহা ইল্লাল্লাহর কাছে কেঁদেছি, আজকে মুহাম্মদ রাসূলকে ওসিলা ধরতে চাই। আল্লাহ বলে আদম আর কান্দো না, ওই নামটার ওসিলায় আমি তোমাকে মাফ করে দিলাম। তাহলে 350 বছর কাঁদার পরে নবীর নাম ওসিলা ধরলে আল্লাহ মাফ দেয়। আদম বলেন শীষ রে, ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে আর কোনো এক সময় তওবার মাহফিলে বসে চোখের কোণা দিয়ে যদি মাছির মাথার মতন পানি বের করে বলে আল্লাহ মাফ করে দাও, ওই নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে। শীষ বলতেছে বাবা, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হরির স্বামী না হইয়া, ওই নবীর উম্মত যদি হতে পারতাম তাহলে আমার ভাগ্য ভালো হতো। আল্লাহ বললেন শীষ, আদম বললেন শীষ, সবার ভাগ্যে ওই নবীর উম্মত হওয়া যায় না, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। তাহলে আমাদের ভাগ্য কেমন? এজন্য প্রশংসা করবো কার? আসেন 3 নম্বর কারণ হলো, আপনারা কষ্ট করে যে কোরআনের ওয়াজ শুনতে এসেছেন। আপাতত এখন কোরআনের ওয়াজ কম না বেশি? বেশি হচ্ছে। আরে সেই মার্চ মাসের 18 তারিখ থেকে বগুড়া জেলায় কোনো ওয়াজই হয়নি, আজকেই প্রথম হচ্ছে। একটা মাহফিলের অনুমতি নাই। আপনাদের কিভাবে পাচ্ছেন আল্লাহ ভালো জানে। তো যেই কোরআনের ওয়াজ আপনারা শুনতে আইছেন, খুব মনোযোগ দেন। আল্লাহ কিন্তু বলেছেন সামিনা ওয়া তাআনা, শুনতে হবে, আমল করার নিয়ত। শুধু শুনলে হবে? যখন শুধু শুনলে হবে? তো যারা কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগানে বসেছেন, আপনারা যে কোরআন থেকে ওয়াজ শুনবেন, এই কোরআন কত বছর আগে আইছে? ধরেন 1500 বছর আগে আইছে। এখন পর্যন্ত কোরআনের একটা নোক্তাকেও পরিবর্তন করতে পারে নাই। চীন একটু বলেছিল মুসলমানের কোরআন সংশোধন করব, বলাও সারা, করোনা ধরাও সারা। জলেগন কথা ঠিক কিনা? সঙ্গে সঙ্গে ওরা তওবা করে বলছে না 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 না, ওই কোরআন শরীফ আমরা হাত দেব না। আপাতত চীন থেকে করোনা সরলেও অন্য দেশগুলো থেকে করোনা সরতিছে না। কারণ কি? হ্যাঁ, কারণ আছে। যে কোরআনের ওয়াজ শুনবেন, সেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইন্না লিল্লাহর উপর ওয়াজ করতে গিয়া দীর্ঘ সময় আলোচনা করব, কিন্তু আমার মা বোনদের ধৈর্য কম। এদের জন্য 4টা লাইন ওয়াজ করা দরকার, ঠিক কিনা কম? এরা মনে করবে সন্ধ্যা থেকে বসে আছি,
এখন পর্যন্ত কোনো বক্তা আমাকে ওয়াজ করে না। এই জন্য 4টা লাইন ওয়াজ করে আমি আবার চলে আসতেছি। মায়েরা বোনেরা যারা পর্দায় আছেন শোনেন, গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর হাতটা ধরে চুমু খেয়ে বলতেছে, রাসূলুল্লাহ মেহেরবানি করে আমার সঙ্গে একটু হাঁটতে হবে। আল্লাহ রাসূল বলে, খাদিজা এ আরামের ঘুম বাদ দিয়ে হাঁটবো কেন? বলে, হুজুর আমার চাওয়া কি আপনি পুরা করবেন না? আল্লাহ নবী মা খাদিজাকে অত্যন্ত ভালোবাসতেন। সুবহানাল্লাহ। মা খাদিজা যতদিন দুনিয়াতে ছিলেন আল্লাহ নবী দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। আল্লাহ নবী মা খাদিজা থাকা অবস্থায় দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। মা খাদিজা যখন মারা গেছে এরপরে কিন্তু বিয়েগুলো করছে। যখন খাদিজা ছিল নবীর কোনো বিপদ, কিন্তু যখন 11টা বউ হলো, একই টাইমে নবীর 9টা বউ ছিল। এই 9টা বউ একদিন নবীর বিপদ ঘটায় দিল। বিপদটা কি? 9টা বউ একত্র হয়ে বলতেছে, হুজুর আমরা 9 জন আপনার বউ, এর ভিতরে আপনি সবচাইতে ভালোবাসেন কাকে? এটা আপনাকে বলা লাগবে। আল্লাহ রাসূল জানে মেয়েদের হিংসা কম না বেশি। যদি বলে একে ভালোবাসি, তারপর থেকে আরো শুরু হয়ে যাবে। জরিমান কথা ঠিক কি? আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন যে 9টা বিবির মধ্যে কাকে বেশি ভালোবাসে। এই কথা বলার সঙ্গে সঙ্গে গন্ডগোল শুরু হবে। এই জন্য রাসূল বললেন, এখন বলবো না, আগামীকাল বলবো। 9টা বিবি যখন চলে যায়, গভীর রাত্রে নবী আমার নামাজের সেজদায় বলে, মাবুদ গো, যতদিন খাদিজা ছিল এই বিপদ আমি ছিলাম না, কিন্তু এখন 9টা বউ তো আমি বিয়ে করি নাই, আপনার হুকুমে করছি। আল্লাহ নবী কিন্তু নিজের ইচ্ছায় শুধুমাত্র একটা বিয়ে করছে, আর বাদ বাকি 10টা বিয়ে করছে আল্লাহর ইচ্ছা। নিজের ইচ্ছায় কয়টা করছে? একটা। আপনারা বলেন তো, নবী নিজের ইচ্ছায় যাকে বিয়ে করছে তার নাম কি? খাদিজা না। খাদিজাকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করতে পারেন না। একজন রাখাল হয়ে মক্কার সবচাইতে ধনবতী রমণীকে নিজের ইচ্ছায় বিয়ে করতে পারেন না। খাদিজা নয়। বলেন তো কে? আয়েশা 6 বছরের মেয়েকে, এরকম একটা শিশু বাচ্চাকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করতে পারেন না। বলেন কে? এই যে একজন কয় জয়নবকে, মানে এরকম বলতে বলতে তো হবে। আসলে আল্লাহ নবী নিজের ইচ্ছায় বিয়ে করেছে একজন, সেই বউটার নাম হলো উম্মে সালমা। জোরে বলেন নাম কি? নবী প্রথম ঘটক পাঠাইছে, উম্মে সালমা ঘটকরে বলেছে, আমি নবীর সঙ্গে বিয়ে বসবো না। ঘটক এসে রাগ করে বলে, রাসূলুল্লাহ আপনার চাওয়ায় আল্লাহ খুশি হয়, যা চাইবেন আল্লাহ তাই দেয়, আর আপনার সঙ্গে উম্মে সালমা বিয়ে বসবে না, এমন বেয়াদব মেয়েকে বিয়ে না করলে কি আপনার হয় না? ঘটক ফিরে আসলে ঘটকের রাগ হয় কি হয় না? আল্লাহ রাসূল বলে, আমি যাব। নবী আমার নিজে উম্মে সালমার ঘরের দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উম্মে সালমা ওয়ালাইকুম আসসালাম বলে, হুজুর আপনার শরম নাই? ঘটক ফিরাই দিলাম, তারপরও আপনি কেন দরজায়? আল্লাহ রাসূল বললেন, তোমাকে আমি বিবাহ করতে চাই। উম্মে সালমা বলে, আমি বিবাহ বসবো না। আল্লাহ নবী বলে, উম্মে সালমা আমার জন্য কেন বিয়ে বসবে না? আমার দোষটা কি তোমাকে বলতে হবে? উম্মে সালমা বলে, হুজুর আমি বিয়ে বসতে পারি যদি আমার 3টা শর্ত পুরা করেন। কয়টা? 3টা শর্ত যদি পুরা করেন তাহলে আমি বিয়ে বসতে পারি। আল্লাহ নবী বলেন, দরকার হলে তোমার 3টা শর্ত পুরা করে হলেও আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। কি আছে উম্মে সালমার ভিতরে যে নবী শর্ত পুরা করে হলেও বিয়ে করবে? আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, উম্মে সালমা নবীর যে 3টা শর্ত দিয়েছিলেন, এই শর্তগুলো পুরুষের জন্য শোনা জরুরি না হলেও নারীদের জন্য শুনতে হবে। যদি আমরা ভালো একটা বউ চাই, জোরে কোন কি চাই? আরো জোরে না প্রেমিকা চান? এখন আপনারা চিন্তা করতেছেন, হুজুর আবার কি বিয়ে করবো নাকি? যেটা করছি এটা তো ভালো না। আরে পাগল, যেটা আছে এটাই ভালো হবে। এটাকে ভালো করা যাবে না? জোরে কোন যাবে কি যাবে না? একটা বেনামাজিকে দাওয়াত দিয়ে আপনি তাবলীগ করে নামাজ বানান, আর একটা বেশ সাইজা বউকে আপনি সাইজ করতে পারবেন না? সাইজ করার মন্ত্র কোরআনে আছে, দিব তো।
সব ইন্নালিল্লার মধ্যেই পড়ে আছে, কিন্তু আমরা খুঁজে দেখি না। আমরা খালি মানুষ মরলে ইন্নালিল্লাহ, মানুষ মরলে। রাতটা যখন গভীর হয়ে গেছে, নবী কান্দে কার কাছে? ইয়া পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেছেন কোনো কিছু যদি পাওয়ার চাও তাহলে নামাজ আর ধৈর্যের ভিতর দিয়া চাও। তাহাজ্জুদের নামাজ পড়ে নবী কান্দের আল্লাহর কাছে। আল্লাহ নবীকে জানাই দিছে। নবী এক টোপলা খুরমা খেজুর নিয়ে মা আয়েশার দরজায়, আয়েশা দরজা খুলে দিলেই বলে, হুজুর আমি জানি আপনি আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন, কিন্তু 9 জনের সামনে বলতে সাহস পান নাই। নবী বলেন, আয়েশা কাকে সবচাইতে বেশি ভালোবাসি এটা বলবো সকালবেলায়। তোমাকে 2টা খেজুর দিলাম, তুমি জান কাউরে কয়ো না। নবী সালমার ঘরের দরজায়, দরজা খুললে 2টা খেজুর দিয়ে বলে কাউরে জান কয়ো না। নবী জয়নাবের ঘরের দরজায়, দরজা খুললি 2টা খেজুর দিয়ে বলে কাউরে জান কয়ো না। প্রত্যেক বিবির হাতে নবী 2টা করে খেজুর দিয়ে শর্ত দিল, তুমি জান কাউরে কয়ো না যে তোমাকে 2টা খেজুর দিয়েছি। পরদিন সকালবেলায় 9টা বিবি একত্র হয়ে বলে, হুজুর এখন বলতে হবে আমাদের 9 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন। আল্লাহ রাসূল বলে, গত রাত্রে যাকে 2টা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। সব বউ খালি মাথা ঝাঁকায় আর নবী কয়, আল্লাহ বাঁচলাম। আসলেই তাই, বইয়ের পাল্লা পড়ছে। এখানে যাদের 2 বউ আছে তারা বুঝতেছে, 2 বউ ধরে একটা আছে। কি বউ? যতদিন মা খাদিজা একটা ছিল নবীর কোনো বিপদ হয় না। এখানে এক বউ কোনো বিপদ ঘটায় না, ঘটায় যখন 2টা 3টা হয়। যারা আছে এখানে মনে হয় 2 বউওয়ালা কেউ নাই। যদি কারো থাকে সে বুঝতেছে হুজুর আসল জায়গায় হাত দিয়েছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে একটু হাঁটতে হবে। ওই গভীর রাত্রে নবীকে হেঁটে হেঁটে নিয়ে গেলেন। সেই ঘরের ভিতরে মা ফাতেমা ঘুম পাড়তেছে, নবীর কলিজার টুকরা ফাতেমা ঘুম পাড়তেছে। ওই ঘরের দরজায় খাদিজা। আল্লাহ রাসূল জানলার দিকে তাকায় আছে। খাদিজা বলে, রাসূলুল্লাহ এই ঘরের মধ্যে যে মেয়েটা ঘুম পাড়তেছে এই মেয়েটাকে আপনি কি চেনেন? নবী চমকে গিয়ে বলে, খাদিজা আপনি কি পাগলি হয়ে গেলেন? আমি হলাম বাবা, আপনি হলেন মা। আমাদের 2 জনের মাধ্যমে আল্লাহর নিয়ামত ফাতেমা। খাদিজা বললেন, হুজুর শুধু আল্লাহর নিয়ামত বললে হবে না, এই ফাতেমার পরিচয় কি? আল্লাহ নবী বলেন, খাদিজা আপনি কি বলতে চান? খাদিজা বলে, হুজুর মেহেরবানি করে আপনি জানেন বলেন। আল্লাহ নবী বললেন, খাদিজা যদি বলি তাহলে আপনি কষ্ট পাবেন। খাদিজা বলে, হুজুর কিসের কষ্ট? আল্লাহ নবী বলেন, খাদিজা আপনি নবীর বিবি হতে পারেন, আপনি জান্নাতি হতে পারেন, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী আপনি হতে পারবেন না। জান্নাতি নারীদের নেত্রী হবে আপনার কলিজার টুকরা ফাতেমা। যেই মাত্র বলেছে আপনি নবীর বিবি হতে পারেন, আপনি জান্নাতি হতে পারেন, কিন্তু জান্নাতি সর্দার হতে পারবেন না। জান্নাতি নারীদের সর্দার হবে আপনার কলিজার টুকরা ফাতেমা। খাদিজা বলে, রাসূলুল্লাহ সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছি, আমার যত সম্পদ ছিল সব আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। এরপরে আল্লাহ আমাকে বাদ দিয়া আমার মেয়েকে খাতুনে জান্নাত ডিগ্রি দেওয়ার কারণ কি? আল্লাহ নবী বললেন, কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2টা কারণে মা ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। এটা পুরুষ মানুষের জন্য নয়, এটা নারীদের জন্য। শুনতেই হবে। উম্মে সালমা নবীকে সত্য দিয়েছে কয়টা? এজরে কোন কয়টা? আর কয় কারণে ফাতেমা খাতুনে জান্নাত? এই ওয়াজগুলো আমি কিছুক্ষণ পরে করব। এখন মেয়েরা একটু বোঝাই, আমাদের কাছে সবচাইতে বড় বিপদ হলো মৃত্যু। মৃত্যুর জন্য আমাদের আল্লাহর ভয় নাই, আমরা অন্য কিছু ভয় করতেছি। ঠিক কিরকম? আমার এলাকার এক রিক্সাওয়ালা ভ্যানওয়ালার মুখে মাস্ক। আমি বললাম, কে রে ভাই তুই তো মাস্ক দেখ না, এখন দেশ কেন? 200-300 টাকা জরিমানা হুজুর। 200-300 টাকা জরিমানা, সারাদিন কামাই হয় না। যদি পুলিশ ধরে 1 টাকা দিতে আসে।
আমি গেলাম পাগল, করোনা রে, করোনার জন্য পড়া লাগবে জরিমানা কে কিসে? ওর কাছে মাস্কের কোনো গুরুত্ব নাই, গুরুত্ব হলো টাকা দেওয়ার ভয়। জরিমানা কি দেওয়ার ভয়? ওই বিশ্বাসই করে না যে করোনা ধরবে, আর বিশ্বাস নেই। ওর বিশ্বাস হলো করোনা ধরবে। যারা সুদ খায়, ঘুষ খায়, এসির মধ্যে থাকে, বেশি বেশি নিয়ম মানে, ওই ভিআইপি গুলা করোনা মরে যাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? এ পর্যন্ত বাংলাদেশে আমরা যা দেখতেছি আসলেই তাই। একটা গরিবও মরে না রে, যদি মরে অন্য রোগে মরে, কিন্তু করোনাতে মরে না। ইন্নালিল্লাহ। এজন্য এখন কি আমাদের কাছে মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। এই জন্য মরার খবর শুনে আমরা ইন্নালিল্লাহ বলি। এখন আপনারা বলেন, কোরআনের মাহফিলে এই সন্ধ্যা থেকে এত রাত পর্যন্ত কি বুঝলেন? মুসলমানের জন্য মরা বিপদ না বাঁচা বিপদ? ভাইজান, সবাই একটু অন্তর থেকে চিন্তা করে দেখেন তো, আমাদের জন্য মরা বিপদ না বাঁচা বিপদ? আসলে কিন্তু মুসলমানের জন্য ঈমান নিয়ে বাঁচাটাই বিপদ। তাহলে মরে গেলে আমরা ইন্নালিল্লাহ পড়ি, বাঁচলে পড়ি না কেন? আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ। এই কোরআন শরীফ যদি আপনারা পড়েন, সবচাইতে বেশি যে নবীর সঙ্গে আপনাদের কথা হবে, সেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন। ধরে কোন কোথায় যাইতেন? কার সাথে কথা বলার জন্য? আল্লাহ নবী বলেন, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার মসজিদে গেলে আল্লাহ তার চাইতেও বেশি খুশি হয়। আমাদের বাংলাদেশে তুর পর্বত নাই, কিন্তু মসজিদ আছে না নাই? দৈনিক কয়বার যান? মসজিদে আজান হওয়ার পরেও যারা মসজিদে যায় না, এরা সবচাইতে বড় বিপদে আছে। জোরে কথা ঠিক না? ওদের জন্য পড়তে হবে ইন্নালিল্লাহ। রাস্তা দিয়ে যদি কোনো বেপর্দা নারী যায়, বুড়া মানুষের জন্য কি কোনো বিপদ না হলো যুবকদের জন্য বিপদ, তাহলে তখন বলতে হবে ইন্নালিল্লাহ। এরশান নামাজ পড়ে বাড়িতে গিয়ে দেখেন বউ স্টার জলসা দেখতেছে, তখন পড়া লাগবে ইন্নালিল্লাহ। ইন্নালিল্লাহ কখন পড়া লাগবে? আমরা পড়িব। মুসা নবী তুর পর্বতে গিয়া আল্লাহর সঙ্গে কথা বললো। আল্লাহ ডাকতে বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ। আপনাকে যদি আমি বলি, ভাই আপনার খবর কি, কি বলবেন? আরো জোরে। আল্লাহ বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ। কেউ যদি আপনার খবর চায়, আপনিও তার খবর চাওয়া সুন্নাত। কেউ যদি আপনাকে সালাম দেয়, আপনার ওয়ালাইকুম আসসালাম বলা কি ওয়াজিব? জোরে কোন ওয়াজিব? মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? আপনি তো আমার খবর নিলেন, এখন আপনার খবর চাই। এখন আল্লাহ কি বলবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহ বলবে? হযরত বেলাল বলতে, হুজুর আমরা কবরে গেলে মুনকির নাকির 3টা প্রশ্ন করবে, কিন্তু আপনি গেলে কয়টা করবে? তা আল্লাহ রাসূল বলে, বেলাল তোমার ধারণা কি? বেলাল বলতে, হুজুর আমাদেরকে 3টা করবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, কিন্তু আপনাকে করবে 2টা। একটা হলো মান রব্বুকা ওমা দীনুকা, কিন্তু ওমান নাবিয়ুকা আপনাকে বলবে না, কারণ আপনার তো কোনো নবী নেই। আল্লাহ নবী বললেন, বেলাল